কি বস ভালো তো থাকতে হবে, কারণ সামনে বছর অর্থাৎ আর কয়েকটা দিন বাদেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই আশা রাখবো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। এবং এই কঠোর পরিশ্রমকে তোমাদের এমন পরিশ্রমে বদলাতে হবে যাতে পরবর্তী আলটিমেটলি তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা যাতে খুব ভালো হয়। তাই আশা রাখবো তোমরা সকলে খুব মন দিয়ে পড়াশোনা করছো এবং সুস্থ আছো, সবল আছো। তাই তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একবার তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন 5-এ। এর আগের দিন আমরা ব্লিচ যে বইটা ছিল ইংলিশ তোমাদের টেক্সট বুক, সেই চ্যাপ্টার নাম্বার 7-এর আমরা ইউনিট নাম্বার 2টা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা তার পরের পার্ট অর্থাৎ ইউনিট নাম্বার 3 আজকে ডিসকাশন করব। তাই যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, কারণ এর পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের নিউ টপিক অর্থাৎ দি ক্যাটের যে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসনের লেখা দি ক্যাট নামক গল্পটি রয়েছে চ্যাপ্টার নাম্বার 7-এর, তার আজকে লেসন নাম্বার ইউনিট নাম্বার 3টা আজকে আমরা ডিসকাশন করব বা আলোচনা করব। তাহলে এর আগের দিন আমরা ইউনিট নাম্বার 2টা পড়েছিলাম। যারা যারা ইউনিট নাম্বার 2টা দেখোনি প্লিজ ব্যাকে গিয়ে সেখানে চলে যাও, দেখে নাও, বা আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নাও। কারণ সেই ইউনিট নাম্বার 2টা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এই ইউনিট নাম্বার 3টা তোমাদের বুঝতে কিছুটা হলেও অসুবিধা হবে। তাই সেটাকে পুরোপুরি কানেক্টেড করতে তোমরা প্রথমে ইউনিট নাম্বার 2টা দেখো, তারপরে দেন ইউনিট নাম্বার 3টা দেখো। ওকে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আজকে আমাদের আলোচ্য বিষয় দি ক্যাটের ইউনিট নাম্বার 3 ডিসকাশন। কি বলছে? হোয়েন মানে কি? হোয়েন মানে হচ্ছে যখন। হোয়েন দি ফ্যামিলি অর্থাৎ পরিবার হ্যাজ ফিনিশড কি করলো? শেষ করলো টি চা। তাহলে যখন ফ্যামিলির মানুষেরা চা খাচ্ছিল তখন তার সঙ্গে কী ছিল? একটা গেস্ট ছিল। এই পর্যন্ত আমরা ইউনিট নাম্বার 2তে কভার করেছিলাম এবং ইউনিট নাম্বার 3তে কী বলছে? তাদের চা খাওয়া কী হলো? শেষ হয়ে গেল। ফিনিশড মানে কি? ফিনিশড মানে হচ্ছে শেষ হওয়া। ফিনিশড মানে হচ্ছে শেষ হওয়া। ফিনিশড মানে হচ্ছে শেষ হওয়া। ওকে, তাহলে টি মানে হচ্ছে চা পান করছিল এবং টি এর অন্তিম ঘটেছিল। অ্যান্ড গ্যাদার্স মানে কি? জড়ো হওয়া। গ্যাদার্স অর্থাৎ চা খাওয়া যখন শেষ হলো তারা কী হয়েছিল? একত্রিত হয়েছিল, জড়ো হয়েছিল। তাহলে গ্যাদার্স মানে কি? জড়ো হওয়া। জড়ো হওয়া। রাউন্ড মানে হচ্ছে চারপাশে। দি ফায়ার অর্থাৎ ফায়ার মানে কি? আগুন। অর্থাৎ তাদের যখন চা খাওয়া শেষ হলো তারা কি করলো? একত্রিত হয়ে গোল করে রাউন্ড করে কোথায় তারা কি করলো? আগুনের চারপাশে তারা কি করলো? বসে পড়লো। আগুনের চারপাশে তারা কি করলো? বসে পড়লো। তাহলে এতদূর পর্যন্ত আমরা দেখলাম গ্যাদার্স মানে হচ্ছে জড়ো হওয়া, রাউন্ড মানে চারিদিকে, ফায়ার মানে হচ্ছে আগুন। ফায়ার মানে কি? আগুন। দি ক্যাট ক্যাজুয়ালি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে, মানে কোনো কিছু তার প্রতি আকর্ষণ নেই, মানে সিম্পলভাবে সাধারণভাবে হঠাৎ করে। ক্যাজুয়ালি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে, বলতে গেলে ক্যাজুয়ালি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে বা অলসভাবে বলতে পারো। অলসভাবে। ক্যাজুয়ালি মানে হচ্ছে অলসভাবে। গোজ আউট মানে হচ্ছে বেরিয়ে যাওয়া অফ দ্য রুম অর্থাৎ ঘর থেকে। তাহলে কি করলো? বিড়ালটি কি করলো? ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম অর্থাৎ ঘর থেকে কি হয়ে গেল? অলসভাবে বেরিয়ে গেল। ট্রু মানে সত্যি। লাইফ মানে কি? জীবন। নাও এখন। বিগিনস মানে হচ্ছে শুরু হওয়া। ফর হিম অর্থাৎ তার ক্ষেত্রে কী হলো? তার যে আসল জীবন, সত্যিকারের জীবন, তার কী হলো? এখন থেকে শুরু হলো। অর্থাৎ সে যখন সেই রুমটা থেকে বেরিয়ে হলো, তারপর থেকে যখন ইভিনিং ফল হলো অর্থাৎ সন্ধ্যার পর থেকে চা খাওয়া তাদের যখন শেষ হলো, তারা যখন আগুনের কাছে গিয়ে বসলো, তারপরে সে যখন রুম থেকে বেরিয়ে গেল, তারপর থেকে কিন্তু তার যে আসল জীবন, সেটা কিন্তু জীবনটা শুরু হলো। এই পর্যন্ত আমরা দেখতে পেলাম। কি বলছে? হি সাউন্টার্স মানে কি? সাউন্টার্স ডাউন অর্থাৎ চুপি সারে আস্তে আস্তে বলতে পারো। সাউন্টার্স মানে তোমরা ওয়ার্ডনেস দেখবে তোমাদের যে ব্লিচ নামক বইটা রয়েছে, সেই ব্লিচ বইটার ইউনিট নাম্বার 3 যেটা আছে, ইউনিট নাম্বার 3 অর্থাৎ 59 পেজ বের করো। 59 পেজ তোমাদের ব্লিচ টেক্সট বুকের 59 পেজ বের করো। বলছে সাউন্টার্স মানে কি আছে? সাউন্টার্স মানে কি আছে? ওয়াক্স ইন আ স্লো রিল্যাক্সড ম্যানার অর্থাৎ ধীরে সুস্থে যাওয়াটা কি বলা হয়েছে? সাউন্টার্স বলা হয়েছে। তাহলে ধীরে সুস্থে যাওয়া বা আস্তে আস্তে যাওয়া। আস্তে আস্তে যাওয়া। ডাউন অর্থাৎ হিজ ওন ব্যাকওয়ার্ড অর্থাৎ সে তার নিজের পিছন থেকে কী করলো? পিছের দিকে ঘুরলো এবং আস্তে আস্তে কী করলো? সে হাঁটতে লাগলো, সে ঘর থেকে বেরিয়ে গেল। স্প্রিং টু দ্য টপ অর্থাৎ স্প্রিং মানে কি? স্প্রিং মানে হচ্ছে লাফানো। স্প্রিং মানে কি? স্প্রিং মানে হচ্ছে লাফানো অফ দি টপ অর্থাৎ উঁচুতে। অফ ফেঞ্চ মানে কি? ফেঞ্চ মানে হচ্ছে বেড়া অর্থাৎ অনেকটা বাঁশের কি করা থাকে? খুঁটি দিয়ে অর্থাৎ সারিবদ্ধভাবে যে বেড়া করা থাকে, সেই বেড়াটাকে কি বলা হচ্ছে? সেই বেড়াটাকে বলা হচ্ছে ফেঞ্চ। তাহলে স্প্রিং মানে আমরা কি দেখলাম? স্প্রিং মানে হচ্ছে লাফানো টু দ্য টপ অর্থাৎ উঁচুতে, অফ দি ফেঞ্চ অর্থাৎ বেড়ার উঁচুতে সে কী করলো? লাফিয়ে চেপে গেল। এখানে বেড়া আছে, বেড়াটার উঁচুতে একটা বিড়াল আছে, এই ক্যাটটা কী করলো? লাফিয়ে উঠে গেল।
তাহলে বিড়ালটা কী করলো, ফেঞ্চের ওপরে উঠে গেল স্প্রিং লাফিয়ে, ড্রপ স্লাইটলি, এবং ড্রপস মানে কি নামলো, অর্থাৎ এখানে সে চেপে গেল, লাফিয়ে চাপলো, ঠিক আছে, লাইটলি ডাউন, এবং আস্তে করে সে নেমে গেল, আস্তে করে নেমে গেল। এটা হচ্ছে মাটি, মাটি থেকে সে কী করলো, সে লাফিয়ে উঠলো এবং আস্তে করে সে কী করলো, নেমে গেল, আস্তে করে সে নেমে গেল টু দ্য আদার সাইড, অর্থাৎ এক পাশ থেকে এক পাশে, অর্থাৎ এক পাশ থেকে চাপলো এবং এক পাশ থেকে নেমে গেল, এই কথাটাই বলা হয়েছে টু দ্য আদার সাইড। হি ট্রট অ্যাক্রস, সে কী করলো, আস্তে আস্তে চলে গেল, অ্যাক্রস মানে হচ্ছে এপার থেকে ওপার হওয়াটা কী বোঝায়, অ্যাক্রস বোঝায়, অ্যান্ড স্কিপস, স্কিপস মানেও লাফানো, স্কিপ মানে কি, স্কিপ মানেও লাফানো, তাহলে কী পেলাম আমরা কী পেলাম, স্প্রিং মানেও লাফানো পেলাম, স্কিপ মানে কী পেলাম, লাফানো পেলাম। টু দি রফ, রফ মানে হচ্ছে ছাদ, অফ অ্যান এমপিটি সেট, অর্থাৎ ছাদের যে চালা থাকে সেই চালাটা কী বলা হয়, সেট বলতে পারো বা চালাও বলতে পারো, অর্থাৎ শূন্য খালি, খালি সেটটাকে কী বলা হয়েছে, রুফ অফ অ্যান এমপিটি সেট, অর্থাৎ ছাদের যে খালি সেটটা আছে সেই সেটটাকে বোঝানো হয়েছে, সেই সেটটাকে বোঝানো হয়েছে। হিজ মুভমেন্ট, অর্থাৎ তার চলাফেরা, মুভমেন্ট মানে কী হচ্ছে, চলন, তার চলাফেরা, বিকামস নিয়ে আসে ইথি অ্যান্ড কী বলছে লিথি, বিকামস লিথি, লিথি মানে কি ক্ষিপ্ত, লিথি মানে কি বলতে পারো, লিথি মানে হচ্ছে ক্ষিপ্ত, লিথি মানে ক্ষিপ্ত, লিথি মানে ক্ষিপ্ত, ওকে। অ্যান্ড প্যান্থার লাইক, অর্থাৎ চিতাবাঘের মতো, অর্থাৎ তার চলন ফিরন কি হয়েছে, তার চলন ফিরনের প্রকৃতিটা হয়েছে লিথি, ক্রোধ মানে ক্রোধ টাইপের, এবং কি চিতাবাঘের মতো, ওকে, চিতাবাঘের মতো। হি লুকস কিনলি, তাকে দেখে কী মনে হচ্ছিল, ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়লেসলি, ওকে, তাহলে কিনলি, হি লুকস কিনলে ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস, তার চলাফেরাটা কী ছিল, নয়লেসলি মানে নির্বাক, কোনো রকম সে শব্দ করছিল না, অর্থাৎ সে যখন আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছিল তখন সে কোনো রকম আওয়াজ করছিল না, তাই কী বলা হচ্ছে, নয়েজলেসলি, ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, তাহলে সে কারণ চুপচাপ থাকার কারণ কি, সে আস্তে আস্তে যাওয়ার কারণ কি, তার কাছে ছিল অনেক এনিমিস ছিল, এনিমিস মানে কি শত্রু, এনিমিস মানে কি শত্রু, এনিমিস মানে কি শত্রু, যে শত্রুগুলা কেমন ছিল, ডগ অর্থাৎ কুকুরগুলা, অ্যান্ড স্মল বয়েজ এবং ছোটো ছোটো বাচ্চারা, উইথ স্পোনস অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদের হাতে ঢিল থাকে, দেখবে পাথর থাকে, সেই পাথরদের কাছ থেকে এক নম্বর তার শত্রু, আর দুই নম্বর হচ্ছে তার কুকুরগুলা, এই দুই জনের হাত থেকে বাঁচার জন্য সে কী করতো, আস্তে আস্তে চলাফেরা করতো, সেই কথাটাই বলা হয়েছে। অন টপ অফ দি সেট, অর্থাৎ সেই চালাটার উঁচুতে কী করতো, দি ক্যাট আর্চেস, আর্চেস মানে হচ্ছে ধনুকের মতো বাঁকা করা, আর্চেস মানে বিড়ালটা দেখবে, বিড়ালগুলো অনেক সময় এরকম পিঠটাকে বাঁকা করে থাকে, অনেক সময় কী করে, পিঠটাকে বাঁকা করে, সেই জিনিসটাকে কী বলা হয়, আর্চেস বলা হয়, আর্চেস অর্থাৎ ধনুকের মতো বাঁকা, ধনুকের মতো বাঁকা, ধনুকের মতো বাঁকা, ধনুকের মতো বাঁকাটায় কী বলা হয়, আর্চেস বলা হয়, ধনুকের মতো বাঁকা, এটা কী বলা হয়, আর্চেস বলা হয়। হিজ ব্যাক, তার কি, তার পিঠটাকে, ব্যাক মানে কি পিঠ, অ্যান্ড রেক্স, হিজ ক্লস অর্থাৎ ওয়ান্স আর টুইস্ট, অর্থাৎ সে কী করে, রেক্স মানে কি খামচানো বলতে পারো, খামচানো বা আঁচড়, রেক্স মানে হচ্ছে আঁচড়, হিজ ক্লজ অর্থাৎ তার যে নখরগুলো ছিল, বিড়ালের যে নখরগুলো ছিল, ওয়ান্স আর টুইস্ট, সে কী করছে, একবার বা দুবার কী করছে, সে সেটাকে আঁচড় দিচ্ছে, আঁচড় কাটছে, ক্লজ মানে হচ্ছে নখর, ওয়ান্স আর টুইস, ওয়ান্স মানে একবার, টুইস মানে হচ্ছে দুবার, থ্রু দি সফট বার্ক অফ দি ওল্ড রুফ, অর্থাৎ আমরা কি জানি, বার্ক মানে কি জানি, ছাল জানি, কিন্তু এখানে ছাল বলতে সেই গাছের ছালকে কিন্তু বোঝানো হয়নি, কি বোঝানো হয়েছে, থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে, দি সফট অর্থাৎ সফট মানে হচ্ছে নরম, সফট মানে কি, সফট মানে হচ্ছে নরম, বার্ক মানে তো গাছের ছাল, সরি এটা ব্যাক হয়ে গেছে, এটা বার্ক হবে, বার্ক অফ দি ওল্ড রুফ, অর্থাৎ দেখবে অনেক সময় আমাদের কী করো, বাড়ির আশেপাশে যে ছাদগুলো থাকে বা নিজস্ব ছাদ থাকে, সেই ছাদগুলো যখন একটা পুরনো বয়স হয়ে যায়, সে কী করে ফাটল ধরে নেয় এবং সাইডে সাইডে পাতলা পাতলা চামড়ার মতো উঠতে থাকে, ছোটো ছোটো যে সিমেন্টের ইগুলো থাকে না, সেটা উঠতে থাকে, সেটা কী বলা হয়েছে, সেটাকে এখানে বার্ক বলা হয়েছে, ছাল বলা হয়েছে, অফ দি ওল্ড রুফ, সেই পুরনো ছাদের ইগুলোকে সে কী বলা হয়েছে, রুফ বা বার্ক বলা হয়েছে, সফট বার্ক অর্থাৎ নরম ছালগুলোকে বলা হয়েছে। দি স্ট্রেচেস অর্থাৎ হি স্ট্রেচেস মানে হচ্ছে প্রসারিত করা, সে কী করলো, নিজের শরীরটা কী করলো, প্রসারিত করলো, নিজের শরীরটাকে সে কী করলো, প্রসারিত করলো, স্ট্রেচেস মানে হচ্ছে প্রসারিত করা, হিমসেলফ নিজে ফিউ টাইমস কয়েকবার, সে নিজে কী করলো, প্রসারিত করলো, টু সি এটা দেখার জন্য, ইফ এভরি মাসল, তার যে প্রত্যেকটা পেশি ছিল, অঙ্গ প্রত্যঙ্গ ছিল, ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সেগুলো পুরোপুরিভাবে সঠিকভাবে কাজ করছে কিনা সেগুলো দেখার জন্য সে কী করলো, নিজের শরীরটাকে স্ট্রেচ করে নিল, প্রসারিত করে নিল। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তখন সে কী করলো, ড্রপিং মানে হচ্ছে নামিয়ে দেওয়া, হিজ হেড তার মাথা, নিয়ারলি মানে হচ্ছে কাছে, টু হিজ পজ মানে থাবা, অর্থাৎ তার যে হাত থেকে শুরু করে অর্থাৎ
পা থেকে শুরু করে বা নখ পর্যন্ত যে পজটা থাকে অর্থাৎ থাবা থাকে সেই জিনিসটা কী বলা হয়, পজ বলা হচ্ছে। থাবাগুলোকে কী বলা হচ্ছে, পজ বলা হচ্ছে। হি সেন্ডস অ্যাক্রস আ কল, সে কী করলো, সে পাঠিয়ে দিল একটা ডাক। কল মানে হচ্ছে ডাক, একটা ডাক পাঠিয়ে দিল টু হিজ কিনড্রেড, তার যে আত্মীয় স্বজন, তার যে পরিবার আছে, তার যে প্রিয়জন আছে, তাদের কাছে সে কী করলো, ডাক পাঠিয়ে দিল, কল পাঠিয়ে দিল একটা। বিফোর লং দে কাম, কী বলছে, বেশি সময় হওয়ার আগেই গ্লিডিং গ্রেসফুল শ্যাডোস, অর্থাৎ যে কমনীয় ছায়াগুলো থাকে সেগুলি কি করে, কমনীয় ছায়া নেমে আসে। নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার্স, তারা কি হয়, তারা আর সেই ভদ্র নম্র, মিক মানে কি ভদ্র বা নম্র, মিক মানে কি ভদ্র বা নম্র, জেন্টেল মিক, কি বলছে, নো লঙ্গার আর দি মিক ক্রিয়েচার্স, তারা কি হয়, তারা আর ভদ্র নম্র ক্রিয়েচার্স বা জন্তু থাকে না, তারা কি হয়, হু অ্যান আওয়ার এগো ওয়্যার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা কী করছিল 1 ঘন্টা আগে মিউ করছিল। বিড়ালগুলোকে দেখবা যে খাবার পাওয়ার জন্য কী করে, মিউ করে ডাক করে না, সেই ডাকটাকে কী বলছে, মিউইং বলা হয়েছে। সেই ডাকটাকে কী বলা হয়েছে, মিউইং বলা হয়েছে। মিউ করা, মিউ করা ফর ফিশ অ্যান্ড মিল্ক, অর্থাৎ দুধ এবং মাছের জন্য কিছুক্ষণ আগেই যে জন্তুটা বা জীবটা মিউ করছিল, সে এখন কি করেছে, সে এখন মোটেও ভদ্র নাই, নম্র নাই। দে আর নাও, তারা কী হয়েছে এখন, গ্রিম মানে হচ্ছে মারাত্মক, ফাইটার্স মানে হচ্ছে যোদ্ধা, তারা কী হয়েছিল, একটা শক্তিশালী যোদ্ধাতে এখন পরিণত হয়েছে। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছিল। ফিনিশড মানে কি, ফিনিশড মানে হচ্ছে শেষ করা, টি মানে চা, গ্যাদার্স মানে জড়ো হওয়া, রাউন্ড মানে হচ্ছে চারপাশে, ফায়ার মানে হচ্ছে আগুন, ক্যাজুয়ালি মানে হচ্ছে অলসভাবে, গোজ আউট মানে বেরিয়ে যাওয়া, রুম মানে ঘর, লাইফ মানে হচ্ছে জীবন, বিগিনস মানে হচ্ছে শুরু হওয়া, সাউন্টার্স মানে কি বললাম, আস্তে আস্তে চলাটা কি বলা হয়, স্লোলি, অর্থাৎ সাউন্টার্স বলা হয়। স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে, ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে, স্প্রিং মানে এখানে কিন্তু বসন্তকাল নয়, স্প্রিং মানে কি, এখানে লাফানো, স্প্রিং মানে হচ্ছে লাফানো, টপ মানে উঁচুতে, ফেঞ্চ মানে হচ্ছে বেড়া, লাইটলি ডাউন মানে হচ্ছে ধীরে সে নেমে গেল, অ্যাক্রস মানে হচ্ছে মধ্য দিয়ে, স্কিপস মানে হচ্ছে লাফানো, রুফ মানে ছাদ, এমপিটি মানে শূন্য বা খালি বলতে পারো, সেট মানে চালাও বলতে পারো, সেটও বলতে পারো, মুভমেন্টস মানে হচ্ছে তাদের যে চলন, সেই চলনটা কি বলা হয়, মুভমেন্টস বলা হয়েছে। লিথি মানে কি, এটা মানে কি, লিথি মানে হচ্ছে কি ক্রোধ বা ক্ষিপ্ত বলতে পারো, প্যান্থার লাইক মানে চিতাবাঘের মতো, মুভস মানে হচ্ছে চলাফেরা করা, নয়েজলেসলি অর্থাৎ নির্বাকভাবে, কোনো আওয়াজ না করে, অ্যানিমিস মানে হচ্ছে শত্রু, ডগস মানে কুকুর, স্মল বয়েস মানে ছোটো শিশু বা বাচ্চা, সেট মানে হচ্ছে চালা বলতে পারো, সেটও বলতে পারো, অ্যাডচেস মানে হচ্ছে ধনুকের মতো বাঁকা করা, রেক্স মানে কি, মানে হচ্ছে আঁচড় কাটা, ক্লস মানে কি নখগুলোকে কি বলা হয়েছে, ক্লস বলা হয়েছে, টুইস অনস মানে কি, ওয়ান্স মানে একবার, টুইস মানে দুবার, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, সফট বার্গ অর্থাৎ নরম যে ছালাগুলো থাকে সেই নরম ছালাগুলো কি বলা হয়েছে, সফট বার্গ বলা হয়েছে, ওল্ড রুপ পুরনো ছাদ, স্ক্রেচেস মানে কি, মানে হচ্ছে প্রসারিত করা, ফিউ টাইমস মানে হচ্ছে কয়েকবার, এভরি মাসেল প্রত্যেকটা পেশি, মাসেলস মানে কি প্রত্যেকটা পেশি, ওয়ার্কিং অর্ডার ঠিকভাবে কাজ করছে কিনা, ড্রপিং হিজ হেড নিয়ারলি হিজ পজ, তার মাথাটা কী করলো, থাবার কাছে নুইয়ে দিল বা নামিয়ে দিল। সে কী করলো, কাইন্ড রেড মানে কি, কাইন্ড রেড মানে আত্মীয় স্বজন বা পরিবার, মিক মানে নম্র বা ভদ্র, ক্রিয়েচার্স মানে জীবজন্তু, মানে হচ্ছে জীবজন্তু, শ্যাডোস মানে হচ্ছে ছায়া, মিউ মানে মিউ করা, ফিশ মানে মাছ, মিল্ক মানে দুধ, গ্রিম মানে হচ্ছে মারাত্মক বলতে পারো, ফাইটার্স মানে হচ্ছে যোদ্ধা। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারলে, যে সমস্ত ওয়ার্ড মিনিং তোমাদের কাছে আননোন বলে মনে হচ্ছে সেগুলি একটা রাফ পেজে লিখে নাও, তাহলে পরবর্তীকালে অনেক সুবিধা হবে। তাহলে এতটুকু পার্ট বুঝতে পারলে আমরা পরবর্তী পার্টে চলে যাব। পরবর্তী পার্ট কি বলছে, এর পরবর্তী পার্ট বলছে জাস্ট থিঙ্ক, শুধুমাত্র এটা একবার ভাবো, জাস্ট মানে শুধুমাত্র ভাবো, থিঙ্ক মানে কি, মানে হচ্ছে ভাবা, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, তার জীবনে সে যত বেশি কিছু পায় দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, অর্থাৎ তুমি তোমার জীবনে যত কিছু পাও তার থেকে সেই বিড়ালটা তার জীবনে বেশি কিছু পায়, এই কথাটাই এই লাইনে বলা হয়েছে। তাহলে মাছ মানে খুবই, মোর বেশি, গেটস মানে হচ্ছে পাওয়া, হিজ লাইফ তার জীবনে, দেন মানে হচ্ছে ইউ মানে তোমার, অফ ইয়ার্স তোমার জীবনে তুমি যত কিছু অ্যাচিভ করেছো, তুমি যত কিছু পেয়েছো, তার থেকে সে বিড়ালটা বেশি কিছু পায় এই তার জীবনের মধ্যে। অ্যান্ড দ্য স্পোর্টস, এবং খেলাধুলা, স্পোর্টস মানে কি, মানে হচ্ছে খেলাধুলা, দে হ্যাভ তারা করে, টু খুবই, তাহলে টু মানে কি, মানে হচ্ছে খুবই, তাহলে কি বলছে, স্পোর্টস দে হ্যাভ টু, তারা খুবই কী করে, তারা বেশিরভাগ সময় যখন ধনুকের মতো বাঁকাই করে, স্ট্রেচ করে নিজেকে, তাহলে ব্যায়ামের মতো জিনিসপত্র যে তারা করে, তারা সেক্ষেত্রে কী করে, অনেকটা বেশি খেলাধুলা করে। অ্যাজ দে গেট ওল্ডার, তারা যখন কি হয়, তাদের যখন বয়স বাড়তে থাকে, অর্থাৎ তারা যখন বৃদ্ধ হয়, তারা যখন বৃদ্ধ হয়, দে গো ইন ফর স্পোর্ট ফর সাবারবান ব্যাকইয়ার্ড,
তাহলে তারা কোথায় চলে যায়? দে গো ইন, তারা চলে যায় ফর স্পোর্টস, খেলার জন্য, খেলাধুলা করার জন্য বা নিজের শরীরকে ফিট রাখার জন্য, টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড। সাবারবান ব্যাকইয়ার্ড মানে কি? সাবারবান ব্যাকইয়ার্ড মানে শহরতলির যে ব্যাকওয়ার্ড পিছনের জায়গাগুলো সেগুলোকে কি বলা হয়? সাবারবান ব্যাকইয়ার্ড, অর্থাৎ শহরতলি, শহরতলি, শহরতলি। তাহলে সাবারবান মানে কি? সাবারবান মানে হচ্ছে শহরতলি, ব্যাকইয়ার্ড মানে হচ্ছে পিছনের জায়গাগুলো, পিছনের জায়গাগুলো, পিছনের জায়গাগুলো, পিছনের জায়গাগুলো। তাহলে সাবারবান ব্যাকইয়ার্ড মানে আমরা কি দেখলাম? সাবারবান ব্যাকইয়ার্ড মানে আমরা দেখলাম যে শহরতলির পিছনের জায়গাগুলো। দিস ব্যাকইয়ার্ড অর্থাৎ শহরতলির যে পিছনের জায়গাগুলো আছে সেগুলো কি? দ্যাট আর ডাল, ডাল মানে কি? নিঝুম, নিঃশান্ত, অর্থাৎ ডাল, ডাল মানে কি? ডাল মানে হচ্ছে নিঝুম, ডাল মানে হচ্ছে নিঝুম, ডাল মানে হচ্ছে নিঝুম। ওকে, ডাল মানে হচ্ছে নিঝুম, চুপচাপ, আমাদের কাছে যে জায়গাগুলো হয়তো আমাদের কাছে খুব নিঝুম, চুপচাপ, শান্ত অবস্থায় থাকে সেগুলি তাদের পক্ষে খুব কি হয়? তারা কোথায় চলে যায়? সে শান্ত জায়গায় চলে যায়। আর টু দেম হান্টিং, হান্টিং মানে হচ্ছে শিকারি, গ্রাউন্ডস অর্থাৎ শিকার করার জায়গা। তাহলে হান্টিং গ্রাউন্ডস মানে কি? হান্টিং গ্রাউন্ডস মানে হচ্ছে শিকার করার জায়গাটায় কি বলা হচ্ছে? হান্টিং গ্রেডস। হান্টিং মানে হচ্ছে শিকার, হান্টিং মানে হচ্ছে শিকার। হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট, তারা কি হয়ে যায়? গ্যালান্ট, গ্যালান্ট মানে কি? সাহসী, গ্যালান্ট মানে কি? সাহসী, গ্যালান্ট মানে হচ্ছে সাহসী। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মানে কি? তোমরা সকলেই জানো অ্যাডভেঞ্চার মানে হচ্ছে অভিযান, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে অভিযান, অ্যাডভেঞ্চার মানে কি? অভিযান। দেন কিং আর্থার, আমরা কি সবাই রাজা আর্থারের গল্প শুনেছিলাম, তার যে যোদ্ধারা ছিল, সৈনিক, নাইটস ছিল, তাদের থেকেও বেশি কিছু এবার হ্যাড। তাহলে তার যে আমাদের যে রাজা আর্থার ছিল, তার যে সৈনিকগুলো ছিল, তার সৈনিকগুলো থেকে কি সেই বিড়ালটা কী ছিল? বেশি সাহসিকর অভিযান সে করেছিল। সে কী করেছিল? সাহসিকর অভিযান করেছিল। ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটার দ্বারা বলা হয় অ্যাজ আ রিপ্রোচ। রিপ্রোচটা দেখবে তোমাদের ওয়ার্ড নেস্টে দেওয়া আছে। রিপ্রোচ মানে কি? ব্লেম, ব্লেম মানে হচ্ছে দোষ, ব্লেম, ব্লেম মানে কি? দোষ। তাহলে রিপ্রোচের সিনোনিমস কি? ব্লেম, ব্লেম মানে হচ্ছে দোষ, ব্লেম মানে হচ্ছে দোষ, দোষ। তাহলে ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটা সর্বদাই বলা হয়, স্পোকেন মানে হচ্ছে বলা, অ্যাজ আ রিপ্রোচ একটা দোষ হিসেবে, এগেনস্ট দি ক্যাট অর্থাৎ ক্যাটের বিরুদ্ধে একটা দোষ কিন্তু পাওয়া গেছে। সেই দোষটা কি? সকল অর্থাৎ বেশিরভাগ মানুষই সেই দোষটা বলে, কি বলে? দ্যাট দে আর মোর ফন্ড অফ, ফন্ড অফ হচ্ছে অনুরাগী, ফন্ড অফ মানে হচ্ছে অনুরাগী বা প্রিয় বলতে পারো, প্রেমী বলতে পারো, অনুরাগী, অনুরাগী। তাহলে ফন্ড অফ মানে কি? অনুরাগী। দেয়ার হোম, তাদের ঘরের প্রতি, দেন অফ দ্য পিপল ইন ইট অর্থাৎ সেই ঘরের মধ্যে যে সমস্ত মানুষগুলো থাকে তাদের থেকে কি? সেই হোমটার প্রতি, সেই বাড়িটার প্রতি সে বিশেষ কি? প্রেমী বা অনুরাগী, সে বিশেষ কি? প্রেমী বা অনুরাগী। ন্যাচারালি, প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবেই, প্রাকৃতিকভাবে কি হয়? দ্য ক্যাট ডাজ নট লাইক, কি করে না? পছন্দ করে না। টু লিভ, লিভ মানে কি? ত্যাগ করা। হিজ কান্ট্রি অর্থাৎ সে যেখানে বসবাস করে তার বসবাস করা জায়গাটা সে কখনোই ছাড়তে চায় না, ত্যাগ করতে চায় না। দি ল্যান্ড, যেখানে সেই ভূমিটি, হোয়ার অল হিজ ফ্রেন্ডস, যেখানে তার বন্ধু বান্ধবগুলো রয়েছে, আর অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে সমস্ত জায়গাগুলো চিনে, সমস্ত জায়গাগুলোর ব্যাপারে সে জানে, অর্থাৎ বৈশিষ্ট্যাবলী সে জায়গাগুলো সম্বন্ধে জানে, সেই জায়গাগুলো সে কখনো কী করতে চায় না? ত্যাগ করতে চায় না। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, সে কী করতে চায় না? নতুন কোনো জায়গায় যেতে চায় না। হি উড হ্যাভ টু লার্ন, তাকে কি? সে যদি নতুন কোনো জায়গায় যায় তাহলে তখন সেখানকার মানুষ সম্পর্কে জানতে হবে, বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, বাড়িটার সম্পর্কে জানতে হবে, ল্যান্ড সম্পর্কে জানতে হবে, সেই কথাটাই বলছে। হি উড হ্যাভ টু লার্ন, তাকে শিখতে হবে ইন আ নিউ জিওগ্রাফি, একটা ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক পরিবেশ সম্পর্কে তাকে কী হবে? জানতে হবে, এই কথাটাই বলেছে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই কি বলছে? যখন পরিবারগুলো কি করে? চলে যায়, মুভস মানে সেই বাড়িটা ছেড়ে চলে যায়, দি ক্যাট, সেই বিড়ালটি, ইফ অ্যালাউড, যদি সে, অ্যালাউড মানে হচ্ছে পারমিশন বলতে পারো, অনুমতি বলতে পারো, অ্যালাউড, সে যদি অনুমতি পায় তাহলে কি পরে? স্টে, সে থাকবে অ্যাট দি ওল্ড হাউস, সেই পুরনো বাড়িটিতে, অ্যান্ড অ্যাটাচ এবং কি করবে? কানেক্ট হয়ে যাবে, তাদের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, হিমসেলফ, তাদের সঙ্গে, টু দ্য নিউ টেনান্টস, অর্থাৎ যখন একটা পুরনো ভাড়াটিয়া বা যারা পরিবারের সদস্যের সঙ্গে সেই বিড়ালটার সামঞ্জস্য থাকবে বা ভালোবাসা থাকবে, তাদের সঙ্গে যখন সেই পরিবারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তখন সে তার কী করে? সেই পুরনো বাড়িটিতে থাকতে যায়, যদি তারা পারমিশন দেয়। যদি সেখানে সে তারা থাকে তাহলে নতুন যখন কোনো ভাড়াটি আসবে তাদের সঙ্গে সে কী করবে? অ্যাটাচ করে নেবে, নিজেকে মানিয়ে নেবে, সেই কথাটাই বলা হয়েছে, নিজেকে কী করবে? মানিয়ে নেবে। হি উইল গিভ দেম, তাদেরকে দিবে, দ্য প্রিভিলেজ অফ
বর্ডিং অর্থাৎ আনন্দের যে সহানুভূতিটা সে তাদেরকে দিবে, হোয়াইল হি এনজয়স লাইফ, সে তার জীবনটাকে অনুভব করবে ইন হিজ ওন ওয়ে, তার নিজের মতো করে। তাহলে সে কী করবে, তার নিজের মতো করে সে কী করবে, আনন্দ উপভোগ করবে। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি এরপরেও তোমাদের কোনো কোথাও বুঝতে এতটুকু পরিমাণে অসুবিধা হয়ে থাকে, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের রিপ্লাই আমি দেবো। ওকে, তাহলে আজ এতটুকুই। যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে একজন সদস্য হয়ে ওঠো এবং বেল নোটিফিকেশন অন করে এই পরিবারের সদস্য হয়ে যাও, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী যে ভিডিওটি, আমরা এরপরে দি ক্যাটের কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এক্সারসাইজগুলো কমপ্লিট করব। তাহলে আজ এখানেই, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো,